প্রথমে স্যালাডগুলি নিলাম, চিকেন স্যালাড ও পর্ক স্যালাড। উনি খায়, আমি কিন্তু খাই না। এটা মোমো নিয়ে, হ্যাঁ কত পিস? 1 2 3 3 3 6 পিস। গরমা গরম চায় রেডি। চায় 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 চায়। এই যে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রুলস। তোমরা সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। অ্যান্ড হ্যাপি সানডে সকলকে। আজকে রবিবার। মা তো গতকাল রাতেই চলে গেছে। এখন কিন্তু একটা জিনিস তোমরা বুঝতে পারছো কিনা, আমি ব্যাক টু ব্যাক ভিডিও করার চেষ্টা করছি, বাট হোপফুলি আমি আবার ব্যাক করতে পারবো ব্যাক টু ব্যাক ভিডিওতে, কারণ আমি একদিন পর পর ভিডিও করি। যাই হোক, চেষ্টা করছি, যদি সময় হয় নিশ্চয়ই করবো। তো আজকে সানডে প্ল্যান হলো ও অফিস যাবে, বড় অফিস যাবে। ও বলেছে যদি কাজ না থাকে, যেহেতু আজকে 30 তারিখ, তো যদি কাজ না থাকে তাহলে এসে কোথায় একটা বেড়াতে যাব। আর যদি কাজ থাকে তাহলে হয়তো বিকেলবেলা কোথায় সামনে বেরোবো। তো দেখা যাক, কোথায় একটা তো যাওয়া হবে। এখন ব্রেকফাস্টে করছি পুরি সবজি। তো চলো দেখাই কেমন হয়েছে। আর রান্নাবাড়িও শুরু করব। তো মা নেই, খারাপও লাগছে, বাড়িটা মানে ফাঁকা ফাঁকা হয়ে যায়। কেউ না থাকলে আমার ভীষণ ভালো লাগে। কেউ থাকলে, বাড়িতে যখন কেউ গেস্ট আসে বা কেউ থাকে, মা থাকুক বাবা থাকুক যেই থাকুক, আমার মাই থাকুক না কেন, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন ব্লগটাকে স্টার্ট করি আর তারপর দেখাই কি আছে ব্রেকফাস্টে। তো চলো এখন দিনটাকে এবং ব্লগটাকে স্টার্ট করি। তো ব্রেকফাস্ট হাতে নিয়ে এসে গেলাম, গরম গরম ঘুগনি আর পুরি। কি হলো? দাঁড়া, এই যে দেখা, গুড মর্নিং বলে দে সবাইকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো দেখো পুরি প্লেটটা রাখতে পারি না। পুরি তো খায় না, উপরের ওই পার্টটা খায়। এই যে তাকা, আগে সবাইকে ভালো করে গুড মর্নিং বলো জোরে। পুরীর দিকে নেশা। তো পুরি আর ঘুগনি এবার করবো ব্রেকফাস্ট। ইস, আবার এসে পড়েছে, আবার এসে পড়েছে। বাবাইকে দিতে তো দে, দাঁড়া দাঁড়া দাঁড়া। বর চলে গেছে অফিস, খাওয়া দাওয়া করে। বাইরের রোদ আজকে বেশ ভালো লাগছে। আর আজকে কোনো কাপড় চাপড় ধোয়া কাচা নেই, সেটাই ভালো। কাপড় ধোয়া থাকলে যেন মাথাটা গরম হয়ে যায়। যাই হোক, মেয়েকে এবার স্নান টান করিয়ে ভাত খাওয়াবো। চিংড়ি মাছ অল্প ছিল, সেটাই আজকে রান্না করছি, আর এক্সট্রা করে কিছু আনাইনি। মাংস টাংস আর খাওয়া হচ্ছেই। তো আজকে আমরা বিকালে যদি যাই, ওই মাংস টাংসই খাওয়া হবে। তাই তো যাই, কিভাবে বানাচ্ছি চলো দেখাই। আর মেয়েকে আপাতত রেডি করে দিই, কারণ ও ফোন করতেও পারে, বের হতেও পারি, জানি না কি হবে। তো সবটাই তোমাদের বলবো। তো দেখাই চিংড়ি মাছটা কীভাবে বানাচ্ছি। দিন পর আমার পৌধাগুলিকে তোমাদের দেখাই, আমার প্লান্টগুলিকে। এই যে এটা দেখতে পাচ্ছ, এইটার রাম, এটা নোংরা হয়ে আছে, আমি দেখিনি, এটা পরিষ্কার করতে হবে। যাই হোক, এইটার ডালের সাথে দেখো অনেক কটা, দাঁড়া মাম্মা 1 মিনিট, দেখো কতগুলি ডাল ছেড়েছে। এগুলো নিজে নিজে আমি অনেক চেষ্টা করেছি উঠিয়ে অন্য জায়গায় লাগাবো, পারছি না। তো দেখো সুন্দর হয়েছে। আমার মনে হয় এইগুলি সরিয়ে দিলে এই দুটো গাছ মানে সুন্দর হবে, বড় বড়। তো এটাই চেষ্টা করছি। মা ছিল এতদিন, বলিনি, এখন আমি একা এসব পারি না। যাই হোক, চেষ্টা করব এইগুলিকে উঠিয়ে অন্য জায়গায় লাগানোর। আর এটাই শুধু এই টাবটাতে লাগাবো। আমার এটা ভীষণ ভালো লাগে। দেখো তোমাদেরও নিশ্চয় ভালো লাগবে। আর ঘর সাজানোতে এইসব পাতা হলে বেশি ভালো লাগে। আর এটা দিয়েছিল দিদি, মানে তানিয়ার মা। দেখো সুন্দর পাতা ছাড়ছে। অনেক বড় হলে আমি বাইরে রেখে দেবো। দাঁড়াও বাবা, দাঁড়া। সরি, কি করছিস? সামনে আয়, ভূতের মতন তাকা আমার দিকে। তুই স্নান করবি না? হ্যাঁ, এদিকে তাকাও। আম্মা চলে গেছে, নাহার কাতিয়া। দেখো পাগলের চুলগুলিও বড় হয়ে গেছে, কাটানো হচ্ছে না। এই যে তাকাও, তাকাও, এই যে তাকা আমার দিকে। গরম জল করেছি তোমার জন্য, চলো স্নান করবে, চলো চলো। তাকা, এদিকে তাকিয়ে বলো। হ্যাঁ, না কাটি যাবো, না কাটি না, নাহার কাতিয়া। না নিয়ে যাব না, যাব না। তাকাও এদিকে, তাকাও। কি হলো, কি হলো? যাও, কিচ্ছু হয়নি, যাও স্নান করবে, যাও। এবার করছি আমি রান্না বান্না। এদিকে ভাত বসে দিয়েছি রাইস কুকারে, গরম গরম। আর রান্না টুকটাক হয়ে গেছে, রেখে দিয়েছি ওইদিকে, পরে দেখাবো তোমাদের। এখানে একটু ডাল বসিয়ে দিলাম মেয়ের জন্য, একটু সবজি দিয়ে। আর দেখো ফ্রিজের থেকে চিংড়ি মাছটা বের করেছি, চিংড়ি মাছের ভাপা করব। রেখে দিয়েছিলাম বেঁচে টেচে সব কিছু। বরফ হয়ে গেছে, এটা বরফটা কতক্ষণে ভাঙবে
তারপরে বাটবো পাটায় মশলা করে, তারপর করব চিংড়ি মাছের ভাপা। ও ভালোবাসে তাই ভাবলাম চিংড়ি মাছের ভাপাই করি। বেশ বড় বড় ছিল, এটা নাকি ভাপাই ভেবেছিলাম বাটি চচ্চড়ি করব, কিন্তু এটা ভাপা ভালো লাগবে যেহেতু বড় চিংড়ি তাই। তো দেখো বরফের অবস্থা নেই, এটা গলুক তারপরে বানাবো। স্নান করে এসে দাঁড়িয়ে আছি রোদে, আর এই জায়গাটা এত ভালো লাগে না দাঁড়িয়ে, দেখো গাছপালা না চারোদিকে, ওয়েদারটাও দেখতে বেশ ভালো। আর এখান থেকে আমাদের পুরো পাহাড়টা দেখা যায়, এত সুন্দর ভিউ কোথাও যেতে হয় না। দেখো আমাদের বাড়ির সামনে এত সুন্দর ভিউ, আর পাহাড়টা দেখা দিশা ওই যে ওই জায়গাটা, দেখো কত সুন্দর ভিউ, ওই জায়গাটা দেখতে দারুণ লাগে। তো তাই এখানে দাঁড়িয়ে আছি, আর আজকে রোদের তাপও নেই, এত খিদে পেয়েছে। আমার বরটাও আসছে না, ও ফোন করলো, মানে ফোন করেছে আসছে, ফোন করেছিলাম আমি খেয়ে ফেলবো বলে, না না আসছি দাঁড়াও। তো বিকালবেলা বলেছিলাম কোথাও যাবো, মেবি 4টা 4:30 নাগাদ কোথাও বের হবো, আসুক একটু পটাতে হবে, না হলে তো হয় না, কাম হয় না। তো একটু সময় দাঁড়াই, তারপরে গিয়ে লাঞ্চ করবো, আসুক তারপরে নিচে যাব। বলতে বলতে উনি এসেও পড়েছে, ওই যে ভাগ্যিস আমার এত খিদে পেয়েছে। হ্যালো, লাঞ্চ রেডি করে দিয়েছি ওর জন্য, আর আছে সিম বটি করেছি, শাক আছে, এদিকে মটরের ডাল, আর জানোই চিংড়ি মাছের ভাপা যেটা করেছি। গরম ভাত, কি হলো চলে গেছে, দাঁড়াও, গরম ভাত আর আছে সাথে ঘুগনি, হ্যাঁ সকালে ঘুগনিটাও রয়েছে, সেটাও খাবো। তো বাস এবার লাঞ্চটা করি দুজনে টিভি দেখে দেখে, তোমার সাথে আবার পরে কথা বলছি। তো 4:30 বাজে, আর হ্যাঁ সকলকে গুড ইভিনিং। তো 4:30 বাজে, এবার ভালো করে রোদ রোদ তো চলেই গেছে, কিন্তু মানে সন্ধ্যা এখনো হয়নি, 5টার সময় হয়, কিন্তু একটু চায়ের ক্রেভিং হচ্ছে যেহেতু বাড়িতে আছে। মেয়ে ওদিকে ঘুম, বর ওখানে শুয়ে শুয়ে কিছু খাচ্ছে, তো ইচ্ছে করছে চা বানাতে। তো দেখাচ্ছি চায়ের সাথে কি করলাম, মানে কি করেছি, অনেকদিন পর আমার ভালো লাগে, যেটা আমি বানিয়েছি এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো একটু চা করলাম গরম গরম, ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডাও আছে, চলো দেখাই কি করেছি। বসিয়ে দিয়েছি, মানে হয়েও গেছে আমার চা, গরম গরম আদরক বালি চায় করলাম এখন। আর দেখো এটা করেছি, এটা হলো সাবু ফ্রাই করেছি, সাবু আমার ভীষণ ভালো লাগে। এটার মধ্যে ব্ল্যাক সল্ট দেব, দিয়ে এটাকে গরম গরম এটার সাথে চা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো হে গাইস, বাজে এখন 7:15, রেডি হয়ে গেলাম, এদিকে মাম্মাও রেডি। ইস রাম, পালে মোবাইলটা ধরে ভেঙে ফেলবে। তো আমরা রেডি, এদিকে বর দেখছে ম্যাচ চলছে আজকে, দেখো ওদিকে চলছে ম্যাচ। আর হ্যাঁ, তবে আজকে বিকালবেলা আমাদেরকে জয়েন করছে পায়লা রঞ্জু, আমরা সবাই মিলে সামনেই কোথায় যাব, সামনে না জু রোডে একটা নতুন স্ট্রিট ফুড স্টার্ট হয়েছে, সেখানেই যাব। ওখানে চিকেন স্যালাড খাওয়ার ইচ্ছা আমার, মোমো খাওয়ার ইচ্ছে, অ্যাজ ইউজুয়াল মোমো ইজ মাই ফেভারিট স্ট্রিট ফুড, মানে আমি ভীষণ ভালোবাসি মোমো। যাই হোক, বেরোচ্ছি, কোথায় কি অ্যাড্রেস কেমন কি প্রাইস পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। নিশ্চয় তোমরাও যারা যারা ঘরে থাকো যেতে পারবো, বা বাইরে থেকে যারা আসে নিশ্চয় ট্রাই করতে পারে স্ট্রিট ফুড। হোপফুলি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে, আর যারা যারা নতুন দেখছো বারবার বলছি ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবে কিন্তু, আর শেষ পর্যন্ত কিন্তু ব্লগটা দেখবে। তো এবার বের হই আমরা। আমরা পৌঁছে গেছি ঠিক। রঞ্জু, জায়গাটা কি জোনালি নাকি? জুতিনালির একটু আগে। আচ্ছা, তো একদম ঠিক এদিক থেকে গণেশগুড়ির থেকে এসে লেফট হ্যান্ড সাইডেই পড়েছে দ্য মোমো ক্লাব, এখানেই আসছি, এটারই এত ভিডিও দেখেছিলাম, এখানেই আসছি। আর ওই দিকটাতে ঠিক ফ্রি পার্কিং আছে, দেখো আমাদের ফ্রি পার্কিংটাই চোখে নজর পড়েছে এখানে। এই যে হ্যালো হ্যালো বলে দাও, কেমন আছো? কোনো খবর নেই, 1 মাস থেকে কোনো পাত্তা নেই। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আছেই। এই যে তুমি মোমো খাবে? হ্যালো, তুমি মোমো খাবে? ও যা যা। তো দেখো মোটামুটি ভিড় আছে এখানে, গিয়ে খেয়ে দেখি কেমন। হ্যাঁ উনি খায় তো পর্ক, উস্তাদ
পর্ক মোমো না স্যালাড? পর্ক স্যালাড একটা, আমার একটা চিকেন স্যালাড। তোমার? একটা স্যালাড, একটা মোমো। চিকেন না পর্ক? চিকেন। প্রথমে স্যালাডগুলি নিলাম, চিকেন স্যালাড ও পর্ক স্যালাড। উনি খায়, আমি কিন্তু খাই না। তো স্যালাডগুলি নিচ্ছি, স্যালাড খেয়ে দেখি, তারপরে খাবো। রঞ্জু নাও তোমারটা দিছে। আমার হাতে এসে গেছে চিকেন স্যালাড, ওনার তো এসেই গেছে ওর পর্ক স্যালাড। চলো ওইদিকে তো খেয়ে দেখি কেমন। সো ওখানে দাঁড়িয়েছিলাম আর দেখলাম জোম্যাটো ডেলিভারি করার জন্য একজন লোক আসলো। আমি বাইরেও দেখেছি ওনাকে, বাট এখানেই এসেছি সেটা জানতাম না। আর দেখেও নিলাম যে মানুষ চাইলে কি না করতে পারে। স্যালিউট এমন মানুষকে, সত্যি বলছি, একদম স্যালিউট। মোমোর রিভিউটা দাও। মোমো খাইছি, মানে স্কিনটা একটু মোটা, বাট স্যালাড ইজ গুড। স্টাফিং চিকেন আছে, এখনো আমরা নেইনি যেহেতু আমি এখনো খাচ্ছি। মোমোটা এত ভালো লাগে না। ভালো লাগেনি, বাট এটাই ভালো। চিকেন মোমো দিয়ে দিও। এটা মোমো নিয়ে, হ্যাঁ কত পিস? 1 2 3 3 3 6 পিস। 6 পিস প্রাইসটা তোমাদের আমি বলে দেবো কোনটা কি নিয়েছে। দেখো এখানে লেখা আছে, এটার মধ্যে দিয়ে দিয়েছি মেনুটা। এটা খেয়ে পরে তোমাদেরকে বলবো। তো এখানে এসে মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। প্রাইস ওয়ার্থিটি, এত দূর গিয়েছি, একটু তো ভালো ডেফিনেটলি লেগেছে আমাদের, খারাপ লাগেনি। বাট কারো ভালো লাগতেও পারে, কারো ভালো নাও লাগতে পারে, এটাই আমাদের হয়ে গেছে। এখান থেকে বের হচ্ছি, সোজা যাবো জুলিদের ঘরে। জুলি মোমো না, ম্যাগি পার্টি দিবে। তো আমাদের সাথে সাথে দুটো বাচ্চাকেও ইনক্লুড করতে হবে, এরাও মানে ম্যাগি 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 বারবার মোমো ম্যাগি পাবে। বাড়িতে পৌঁছে অনেক সময় হয়ে গেল, 8 ঘন্টা গল্প করছি, আড্ডা মারছি, ম্যাগিও হয়ে গেছে। আমি একদম ভুলে গেছি ভিডিও করতে। আর এখন জুলি কি বানাচ্ছে দেখাই, সবাই কি করছে সেটা একবার দেখাই। আমরা জুলির বাড়িতে এসে পৌঁছে কত কিছু গল্পও করে নিলাম, ভুলে গেছি তোমার সাথে দেখাতে। আর দেখো এসে আমাদের ম্যাগিও হয়ে গেছে। এই যে আমাদের ম্যাগি গরমা গরম, 60 রুপিস পার প্লেট। জুলি ভালো করে কেমন আছো? ওই যে আমাদের ম্যাগি কোথায়? আমাদের ফ্রাই হবে। ওয়াও, এটা কি? ওয়াও, বড়িয়া বড়িয়া, দিল খুশ কর দেতা। বড়িয়া, তুমি চা বানাইতেছো? আচ্ছা, তো বড়িয়া দেখো জুলির এখানে বড়িয়া করে কত কিছু বানাচ্ছে। স্প্রিং রোল, নুডলস আর গাছ কিন্তু, হ্যাঁ জুলি একদম পধা বিবেকানন্দতে দিমু। গরমা গরম চায় হয়ে গেছে রেডি, দিয়া দিই আমি। হ্যাঁ, গরমা গরম চায় রেডি। চায় 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 চায়, এই যে চায় 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 চায়, সাথে স্প্রিং রোল। গরমা গরম গরম, মজা আ গয়া। তো এসে পড়েছি, কখনই এসেছি, ওই 1 ঘন্টা হলো এসে খাওয়া দাওয়া করে নিলাম। আর এইবার সোজা যাচ্ছি ঘুমোতে। মেয়েও একটু দেরি হয়েছে আজকে, যাই হোক একটু ঘুমিয়ে উঠেছে তাই অসুবিধা হয়নি। এবার চলে যাচ্ছি ঘুমোতে। আর আরেকজন বসেছে ক্রিকেট দেখতে। কি হলো? গুড নাইট বলো সবাইকে। তো চলো ব্লগটাকে এখানেই এন্ড করছি। হোপফুলি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। টিল দেন বাই বাই বলো। বাই বাই।